ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের এই যে আমি বড়ি দেব। আগে তো অনেক বড়ি দিয়েছিলাম, আমাদের ঘরে ননদরা এসে সব খেয়ে মেখে সব নিয়ে চলে গেছে। আবার আমাকে বড়ি দিতে হয়। এই তরকারির বড়ি, গ্রামে কিভাবে বড়ি দেওয়া হয় আপনারা দেখতে থাকুন। এই তরকারির বড়ি যে আমরা দেব, তরকারির বড়ির জন্য এই যে আমি লঙ্কা নিয়েছি, এই যে জিরে নিয়েছি, এই কালো জিরে, এই মৌরি, পেঁয়াজ পাতা, এই আদা, এইগুলো সব একসঙ্গে মাখিয়ে বড়িটা দেব। তাহলে আগে আমরা এই লঙ্কাগুলো আদাগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে সব পরে আমরা আদাগুলোকে বেটে নিতে হবে, লঙ্কা সব গুঁড়ো করতে হবে, এগুলো সব গুঁড়ো করে একসঙ্গে মাখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই যে প্রথমে লঙ্কার বোঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই বোঁটাগুলো সমেত যদি গুঁড়ো করি তাহলে সেই লঙ্কার রঙটা আসবে না, এই জন্য আমরা লঙ্কারটাকে বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই বড়ি একার হাতে হয় না, এ 3-4 জনকে লাগে। এ ফাটিয়ে দিবে, সে ফাটিয়ে দিবে, তবে যে বড়িটা নরম হতে থাকবে, না হলে বড়িটা প্রচুর শক্ত হবে। একা একা যদি দেই বড়ি শক্ত হবে, তরকারিতে সেদ্ধ হবে না। হ্যাঁ, এই বড়ি অনেক, আমি আগে বড়ি অনেক দিতাম। এবছর বড়ি আগে দিয়েছি, অনেক দিয়েছি। ননদরা এসে সব খেয়ে টেয়ে ওরা যতটুকু ছিল নিয়েই চলে গেছে। আমাকে এই জন্য বড়ি আবার দিতে হচ্ছে। আমি নকশা বড়িও দিই। নকশা বড়ি তো একবার দিয়েছিলাম, আবার নকশা বড়ি দিতে হবে। কিন্তু তরকারির বড়িটা বেশি খাওয়া হয়, এই জন্য তরকারির বড়িটা বেশি করে দিতে হয়। এই যে লঙ্কার মোঠাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবারে আদাগুলো ছাড়াবো। এর সঙ্গে একটুকু গরম মশলাও দেব। গরম মশলা যেখানে দেবে তার স্বাদ আলাদা হবে। আমি বড়িতেও অনেকের ঘরে গরম মশলা দেয় না, কিন্তু আমার বড়িতে আমি গরম মশলাটাই দেব। এই জন্য এই যে গরম মশলা নিয়েছি, এবারে আদাটা ছাড়াবো। আদাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি জলে ধুয়ে নিয়ে আসবো। এই যে সামনে আমার ঘাট, এই যে আদাগুলো তো আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমি মশলাগুলোকে ভাজবো, প্রত্যেকটা মশলাকে ভাজবো, ভেজে তারপরে আদাটাকে বাটবো। বন্ধুরা উনুনটা তো আমার ধরে গেছে, এবারে আমি প্রত্যেকটা মশলাকে ভাজবো। এই যে প্রথমে আমি জিরাটা ভেজে নেব। তো বন্ধুরা হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভাজবে না। বড়ির মশলা তো যত হালকা ভাজবে ভালো, কারণ বড়িটাও তো তেলে ভাজা হবে, এই জন্য মশলাগুলোকে হালকা করে ভাজতে হবে। এই যে জিরাটা আমার ভাজা হয়ে গেছে,
এবারে আমি মৌরিগুলোকে ভাজবো। এই মৌরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি ঢেলে দিই। এবারে কালো জিরাকে কখনো ভাজবে না, এবারে আমি লঙ্কাগুলোকে ভাজবো। জানো তো আমার মা তো অনেক বড়ি দিত, কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে না, আর বড়ি দিতে পারে না। এবারে তার মেয়েরা সব মার কাছে শিখেছে, এই জন্য মেয়েরাই সব বড়ি দিচ্ছে। লঙ্কাগুলোকেও হালকা করে ভাজবো। বন্ধুরা, লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি ঢেলে নিই। এবারে এই গরম মশলাটাকে আমি ভাজবো। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, প্রত্যেকটা মশলা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি গুঁড়া করে নেব আর আদাটাকে বেটে নেব। এই যে আমাদের বিড়ির বড়ি না, এ তরকারির বড়িতে আমরা কাঁকুর দিই। এই যে কাঁকুরটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে শুকলা করেছিলাম, এবারে ভিজিয়ে রেখেছিলাম, এই নরম হয়ে গেছে কাঁকুরটা, এর মধ্যে আমি দিয়ে দেবো। অনেকের আবার কাঁকুর খায় না, আপনারা চাইলে কাঁকুর নাও দিতে পারেন। এবারে এই বিড়িটাকে আমরা যখন ভাঙি তখন একটা গুঁড়াগুলো বাড়াই, সেই গুঁড়াগুলোও আলাদা আমি দেবো। এটা কালো বড়ি হবে, এটাকে আমরা বলি বিচা বড়ি। এই যে কাঁকুরের বিচাগা ছিল না, এই বিচাগা দিয়ে এই বড়িটা করব। এই যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে এই আদার বাটাটা দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, এই যে লঙ্কার গুঁড়ো, এই যে তেজপাতার গুঁড়ো। সবগুলা মশলা গুঁড়ো করে রেখেছি, সবগুলোই দেব। এর কালো জিরা,
এবারে তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি এগুলোকে মাখাবো। এবারে এই ছোট ছোট বেলার মধ্যে ফাটাতে হবে, না হলে এই বেশি করে নিয়ে ফাটানো হবে না। এরকম ছোট ছোট বেলা নিয়ে ফাটাতে হবে। এই পাটাটার মধ্যে তেল মাখাতে হবে। আমাদের সব পাটায়, এই সব পাটা আমরা বলি কুলপি, এই কুলপিতে তেল মাখিয়ে দিলে বড়িটা সুন্দর হয়ে উঠে যাবে। এবারে এই যে বিড়িটা আমার ফাটানো হয়ে গেছে, এবারে আমি দোয়া শুরু করব এইরকম ভাবে। এইভাবে বড়িটা দিবেন। আপনারা চাইলে ছোট ছোট বড়িও দিতে পারেন। আমরা এইভাবে এই সবগুলা বড়ি দিয়ে দেবো। গ্রামের মানুষ তো আমরা এইভাবেই বড়ি দিই। আমার মা তো এগুলা প্রচুর দিত, কিন্তু এখন বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই জন্য পারে না। আমরা মার কাছেই শিখেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। একটা লাইক, একটা কমেন্ট আর একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। উলান ভাঙিছে গো, এই উলানটাও আমাকে করতে হবে। এটি আগে কাই মিলু সে বাছু যে ছুড়িবে সে দি সেটিকে কে নিয়ে ঢাকা লিয়া পেই দাও না, যে বাছু রইলে কিন্তু দৌড়িবে কটা। যা